শুনেন, আমার চোখের সামনে কোনো বাচ্চাকে যদি আপনি মারেন, এই চুল যদি টানেন, আপনার ওখান করে আমি চুলকে টেনে দেবো। আপনাকে এই কথা বলে দিলাম। ভাইজান, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আপনার আমি হাত ধরছি। আমাদের ওখানকার বড় মানুষগুলা, কিছু বড় মানুষ জুম্মার দিন ছোট ছোট বাচ্চারাকে মারছে, চেঁচামেচি করছে, ওই জন্য ঝগড়া করছে মসজিদের ভিতরে বাচ্চারা, তার জন্য মারছে। চুলের এই জায়গাটা এভাবে টানছে, তারপরে এমন ভাবে একটা ভয় দেখাচ্ছে আর মারছে। এত যে মারছে, দেখা অন্তর ফাটছে। তো শুনেন, যে মারছেন আপনার ভুল, বাচ্চার ভুল না। আপনি বাচ্চাকে ওই মারপিটটা আপনি শিখালছেন, ওই চেঁচামেচিটা বাচ্চাকে আপনি শিখালছেন, যে মারছেন মসজিদের ভিতরে। সে বড় মানুষটাকে আমি বলছি, বাচ্চাটাকে আপনি শিখালছেন এই খারাপ জিনিসগুলা। আপনি বলবেন কেমন? আপনাকে আমি শিখেছি, শুনেন আমার কাজ। আপনার জানা যদি না থাকে, আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। শুনেন, একটা বাচ্চাকে আপনি যতটা আদর করবেন, ভালোবাসবেন, ওই বাচ্চাটা অবশ্যই শিখবে। আপনি সর্বপ্রথম ভুল করেছেন কি জানেন? আপনি জুম্মার দিন হোক আর 5 ওয়াক্ত নামাজে হোক, আপনি লেট করে আসছেন। এসব বাচ্চাগুলোকে আপনি ফলো করছেন। ফলো করার পরে বাচ্চাগুলোকে আপনি আঘাত করছেন, মারছেন। আর আপনাকে যেটা আমি বলছি সেটা শুনেন। আপনি একটু আজানের আগে আসবেন। যদি বলেন আমি ছেলেটাকে আমি মসজিদে ভালো রাখবো, প্রত্যেকটা যে ছেলেগুলো আছে, আর আপনি হেড হেড বলে মারছেন, বকছেন, তা আপনাকে আমি বলতে চাই, হেড মানুষটাকে আপনি আজানের একটু আগে আসবেন। আগে এসে আজান দেওয়া মাত্রই আপনি সুন্নাত নামাজগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি গেটের কাছে দাঁড়াবেন। গেটের কাছে দাঁড়াবেন, দাঁড়ার পরের মাথায় হাত দিবেন আর বলবেন, ওই পাশটা যে বসবে, ওই দোতলাতে গিয়ে উঠবে, চেঁচামেচি করবি না। আপনি জিনিসটা করেন। যদি না ঠিক হয়, বুঝতে পারলেন কিনা, তা আমি অনলাইনে কথা বলা বন্ধ করে দেবো এই বাচ্চাদের ব্যাপারে। বুঝতে পারলেন? কারণ আমি নিজে প্রমাণ, কোনো চেঁচামেচি নেই। আমি অন্য মসজিদে দেখেছি, চেন্নাইতে দেখেছি। শুনেন, আমাদের ওখানকার গরিব মানুষের বাচ্চা আছে, এখানকার গরিব মানুষের বাচ্চা আছে। তবে যারা হেড হয়েছেন, এটা তাদের কর্তব্য। আপনি জান্নাত যাবেন ভাবছেন, যখন মারবো মেরা মসজিদে বকা বন্ধ করবে, আপনি জান্নাতে যাবেন? অসম্ভব। আপনি বাচ্চাটাকে ভালোবেসে মাথায় হাত দিয়ে বলেন, ওদিকে যা বসবি, আপনি করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ এগুলো আমি দেখতে পাচ্ছি চেন্নাইতে। আপনার মসজিদে মেন গেট যেখানে আছে কিনা, মেন গেটে দায়িত্বমান মানুষকে রাখা হয়। বুঝতে পারলেন কিনা? আর এত সুন্দর করে এভাবে ঠেলবে, পড়ে যাও, তারপরে নিচে যাও, ওই সাইডে যা বসো, বাস। ওই লোকগুলো কে বলেন তো? ওই যে গেটে থাকে, ওরা হচ্ছে 10-এর লোক, দায়িত্বতে থাকে। এই মানুষগুলোকে দেখেই মনে হচ্ছে জান্নাত পাইবে। হ্যাঁ, কারণ দেখেন এভাবে গেটে, এই গেটটা দেখাতে, গেটে এভাবে দাঁড়িয়ে থাকে, বাস, হাত ধরছে, চলে যাও, হাত ধরছে, চলে যাও। কোনো চিৎকার মিৎকার কিচ্ছু নাই। এক একটু আছে, এক একটু, একদম 1%। এইগুলো কারা শিখাইছে বলেন তো? ওই গেটে যারা থাকে কিনা তারা। আবার শোনেন, বাচ্চারা ভিতরে চলে যাচ্ছে নামাজ পড়তে, ভেবেলেন না যে পেছে। বুঝতে পারলেন কিনা? মধ্যে পেছনে আগে। তো আপনাদের হাত ধরবো, কথাটা আমি পৌঁছে দিলাম আপনারাকে। ভাইজান, যারা আমাদের দেশের বড় মানুষেরা বাচ্চারাকে মারে, আজকে থেকে মারা আপনি বন্ধ করবেন। কোথায় মারার আইন পেয়েছেন আপনি? আপনি গেটে দাঁড়িয়ে আপনি বলেন, আপনি একটা দায়িত্ব নিয়েছেন। আরে যদি আপনি একে না পারেন, আর কিছু মানুষগুলাকে জুটেন না। আমরা যখন বাড়িতে থাকবো আমাদেরকে ডাকেন, একদিন আপনি একদিন আমি, দুজন দুজন করে দাঁড়ান না গেটে, সব বাচ্চা ভালো হয়ে যাবে। চেন্নাইতে কোনো চিৎকার হয় না, 1% 2% চিৎকার হয়। ভালো থাকবেন। আপনি আমার কথাটা ভাববেন ভাই। বাচ্চাকে মারবেন না, বাচ্চাকে মারতে হয় না গো। আমরা মুসলমান, কোথায় মারার আইন পেয়েছেন বাচ্চা ছেলেকে মসজিদে? শুনেন, আমার চোখের সামনে কোনো বাচ্চাকে যদি আপনি মারেন, এই চুল যদি টানেন, আপনার ওখান করে আমি চুলকে টেনে দেবো। আপনাকে এই কথা বলে দিলাম।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।